আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মার খাদ্য। আমাদের সবার জীবনে এমন একটা সময় আসে, প্রতিটি ব্যক্তির জীবনে এই সময়টা আসে, যখন তারা বুঝতে পারে যে খাওয়া দাওয়া এবং ফুর্তি করার চেয়েও জীবনের আরও অর্থ আছে। আমাদের চারিপাশে এত বেশি পরিমাণ ডিপ্রেশন এবং একাকিত্ব দেখতে পাওয়া যায়, এটি তার অন্যতম কারণ হতে পারে। আল্লাহ ভালো জানেন। মানুষকে এখন খুবই অল্প বয়সে সব ধরনের আনন্দের উপকরণ সরবরাহ করা হচ্ছে। খুব তরুণ বয়সেই তারা সব কিছু আবিষ্কার করে ফেলছে। এরপর বলে, না, এটা যথেষ্ট না, আমার আরও চাই, আমি সন্তুষ্ট হতে পারছি না, আমার সব কিছু আছে তবুও ভেতরটা কেন যেন ফাঁকা লাগছে। সম্ভবত আধুনিক টেকনোলজির সকল অবদান এবং এর সাথে আসা সমস্ত আনন্দ বিনোদন তরুণ প্রজন্মের মাঝে জীবনের আবিষ্কারগুলোকে ত্বরান্বিত করে ফেলেছে। সম্ভবত এই কারণে। আর আল্লাহও ভালো জানেন। এটা শুধু আমার ভাবনা, সম্ভবত এটি অন্যতম একটি কারণ যার ফলে আমরা চারিদিকে এত বেশি ডিপ্রেশন, শূন্যতা এবং আধ্যাত্মিক একাকিত্ব দেখতে পাচ্ছি। কারণ বর্তমানে তারা 20 বছর বয়সে যা জানছে, আগের যুগে একজন মানুষ এগুলো সন্ধান পেতে সারা জীবন ব্যয় করতে হয়েছে, বা 50 বছরও পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার বয়স যতই হোক না কেন, এমনকি শ্রোতাদের মধ্যে যারা তরুণ বয়সের, তোমরা জানো শারীরিক চাহিদা পূরণ করলে, এমনকি হালাল উপায়েও, এর আনন্দের মাত্রা খুবই সীমিত। হালাল চাহিদা পূরণ ভালো, কিন্তু এটা তো শেষ হয়ে যায়। একদিন সর্বাধিক মূল্যের সবচেয়ে সেরা হালাল খাবার আহার করলেন। আচ্ছা, এই খাদ্য কতক্ষণ উপভোগ করবেন? 10 ঘন্টার মধ্যেই খাবার কি হবে? আর হারামের বেলায়, হারাম আপনার অন্তরে নোংরা একটি দাগ করে ফেলে যায়, যেন তিক্ত কোনো খাদ্য, যা সবসময় মনের মাঝে অপরাধবোধ তৈরি করে। তাহলে শারীরিক আনন্দ আমাদের জীবনের সন্তুষ্টি দান করে না। এর কারণ হলো, শরীরের রক্ত মাংস আমাদের মানুষকে বানায় না। পশুদের তো রক্ত মাংস রয়েছে, সেটা আমাদের সত্যিকারের মানুষ বানায়। তা হলো এমন কিছু যা আমাদের ঐশ্বরিকভাবে উপহার দেওয়া হয়েছে, আর তা হলো রূহ, তা হলো আত্মা, যা আমাদের ভেতরে রয়েছে। এই কারণে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে প্রথম কাদামাটি দিয়ে তৈরি করা হয়। এই শরীর পড়ে থাকে যুগের পর যুগ। তিনি তখন মানুষে পরিণত হননি। তিনি কখন মানুষ হন? তার মধ্যে আমার রুহু ফুঁকে দিবে। আল্লাহ যখন আদমের ভেতরে রুহু ফুঁকে দিলেন, ঐশ্বরিক রহস্য যা আমরা কোনোদিন বুঝতে পারবো না। এটাই আদম আলাইহিস সালামকে এইভাবে বানিয়েছিল। আর এই আত্মাই আমাদের অন্য প্রাণের থেকে আলাদা করে। প্রাণের আত্মা আমাদের থেকে ভিন্ন। আমাদের রুহু আল্লাহর পক্ষে থেকে একটি ঐশ্বরিক উপহার। আল্লাহ এটি সরাসরি আদমের ভেতরে ফুঁকে দিয়েছেন। এটা আল্লাহর আশীর্বাদ যা তিনি আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এটাই আদমকে আদম বানিয়েছিল। সুতরাং আমাদের রুহু আমাদেরকে মানুষ বানায়। আর এজন্য এই রুহুকে খাদ্য সরবরাহ করলেই কেবল আমরা আসল প্রশান্তি লাভ করি। শরীরকে খাওয়ালে নয়। শরীরকে আহার করালে আমরা পশুত্ব ভিত্তিক আনন্দ পাব, যদি হালাল হয়। ভালো, 1 দিন 2 দিন ভালো লাগবে। আর যদি হারাম হয়, 1 দিন 2 দিন হয়তো ভালো লাগবে, এরপর চরম অস্বস্তিকর অপরাধ বোধ এবং আমাদের সারাক্ষণ কষ্ট দিবে, আমাদের বিবেকে আঘাত করবে। ফিতরাহ প্রশ্নের পর প্রশ্ন করবে, কেন তুমি এটা করেছ? কোন উদ্দেশ্যে এটা করেছ? জানো না এর জন্য শাস্তি পাবে? এই করা ভুল কাজটি ছিল উভয়ের ক্ষেত্রে হালাল বা হারাম। শারীরিক আনন্দ খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য টিকে থাকে,
আমরা সবাই জানি এটা। পক্ষান্তরে আধ্যাত্মিকতা আনন্দ। আত্মাকে আহার করালে, রুহুকে খাদ্য সরবরাহ করালে, তার প্রয়োজন মেটালে, এটা জীবনকে শুধু যে বাঁচার যোগ্য করে তোলে তাই নয়, বরং আনন্দকে করে তোলে টেকসই এবং দীর্ঘস্থায়ী। আমরা জীবনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আবারও এটা আমাদের প্রশান্তির চেতনা প্রদান করে, নির্মল এক আনন্দর আবহ তৈরি করে। আমরা বুঝতে পারি কেন আমরা এই দুনিয়ায় বাস করি। আল্লাহর ওপর আমাদের ঈমান যত শক্তিশালী হবে, আমাদের আন্তরিক তারতাও তত শক্তিশালী হবে। আমরা আরও বেশি একনিষ্ঠতা হব, আরও বেশি ভরসা লাভ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, রুহকে আহার করানোর মাধ্যমে আমরা পরকালের অন্তর সুখের জীবন লাভ করব। রুহকে খাদ্য প্রদান করার হয় রুহুর উৎস থেকে, ঠিক যেমন শরীরকে আহার করানো হয় শরীরের উৎস থেকে। শরীরে এসেছে মাটি থেকে। আমরা শরীরকে কিভাবে আহার করাই? ভূমি থেকে উৎপন্ন দ্রব্য সামগ্রী দিয়ে, শাক সবজি, ফল ফলাদি ও পশু পাখি দিয়ে। আর রুহু এসেছে ওপর থেকে। এটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। তাই রুহুর খাদ্য এই জমিন থেকে আসবে না। রুহুর পুষ্টি আসবে যখন রুহুকে তার উৎসের সাথে যুক্ত করবেন, আর তা হলো আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে। আমাদের দুয়া এবং আমাদের জিকির, এখানেই চূড়ান্ত সুখের অবস্থান। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনাটি ডক্টর রিয়াসির কাদি থেকে নেওয়া।